আমাকে মিথ্যা মামলা দিয়ে এখানে তুলে এনেছে। আরে ভাই, মিথ্যা মামলা করছে না সত্য মামলা করছে এটা তো প্রমাণিত হবে আদালতে। আমরা তো অভিযোগের ভিত্তিতে আপনারা তুলে নিয়ে আসছি, গ্রেপ্তার করছি। হ্যাঁ, আদালতে যান, সেখানেই প্রমাণিত হবে আপনি কিডন্যাপ করছেন কি করেন নাই। না করলে আপনি মুক্তি পেয়ে যাবেন, অসুবিধা কি? স্যার, ওকে ছেড়ে দিন, ও খুব কষ্ট পাচ্ছে, ওকে ডাক্তার দেখানো জরুরি। আপনি একটু বোঝার চেষ্টা করেন, ওনাকে আটকে রাখতে তো আমাদেরও কষ্ট হচ্ছে নাকি? এটা তো যেন তেন মামলা না। শালিমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হাত আছে এই মামলার পেছনে। শক্ত মামলা, চাইলেই তো আমরা ছাড়তে পারি না। কি? শালিমা বিল্ডার্স? হ্যাঁ, তুমি যার উপকার করার জন্য আমাকে পাঠিয়েছিলে, সে আমাকে আজ এই জেলের জীবন উপহার দেবে। তোমাকে একটা কথা বলেছিলাম না, অকৃতজ্ঞ বেঈমান কখনোই উপকার মনে রাখে না। স্যার, হুম, যিনি মামলা করেছেন তিনি যদি মামলা তুলে নেন তাহলে ছাড়বেন তো? অবশ্যই। মামলায় যদি না থাকে তাহলে আসামি ধরে রাখার কি আছে? মামলা ডিসমিস। ঠিক আছে, আমি অভিযোগ তোলার ব্যবস্থা করছি, আপনি ওকে ছাড়ার প্রস্তুতি নিন। না, তুমি ওই মেঘলার কাছে যাবে না, কোনো দরকার নেই। তুমি চুপ করো, একটা কথাও বলবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই, ও কেন করেছে এসব আমার তো জানতে হবে। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। সাফির, চলো। আপনার কপালো ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আজকে আমি আপনাদের শেয়ার করব গরিব ঘরের রাজপুত্রর 20 নাম্বার এপিসোড কবে আর কখন আপলোড করা হবে, সব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই লাইক দিয়ে ফুল ভিডিও দেখতে থাকুন। আর আপনারা দেখে প্রতিনিয়ত ইউটিউবে গিয়ে সার্চ করেন যে গরিব ঘরের রাজপুত্র লিখে, ওটা না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা রাজপুত্র নাটকের 20 নাম্বার এপিসোড কবে এবং কখন আসবে সেটা আমি আমার চ্যানেলে বলে দিব। তাই আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে নাকি 1 থেকে 19 নাম্বার এপিসোড পর্যন্ত সবগুলা দেখেছেন? যদি এমন কেউ থেকে থাকেন তাহলে আমার এই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে বলুন যে 20 নাম্বার এপিসোড চাই, আমি 1 থেকে 19 নাম্বার এপিসোড পর্যন্ত দেখছি। তাহলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই বলে দেব যে কোন টাইমে কোন সময় 20 নাম্বার এপিসোডটি আসবে। আজকে আমি আপনাদের আগে ভাগে জানিয়ে দিই 20 নাম্বার এপিসোডের রিভিউটা কীরকম হতে চলেছে, আমি আপনাদের আগে জানিয়ে দিই। তাহলে একটা কথা বলো, ডিএনএ রিপোর্ট যখন বলল এই সন্তানের বাবা অনিক না, তখন তোমার কেমন লেগেছিল? আমার লেগেছিল এটা মিথ্যা, কারণ একটু